বসন্ত উৎসবের রঙে জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেয়ালের চিত্র। আজ 16ই মার্চ সোমবার কলকাতা সল্টলেক মহিষবাতানের এক সংযোগস্থলে সৃজন আর্ট একাডেমির আয়োজিত এবং সুব্রত ঘোষের উদ্যোগে 15ই মার্চ ঠিক সকাল 9টা থেকে বসন্ত উৎসবকে সামনে রেখে বসন্তের রঙিন রঙে এবং শিল্পীদের তুলির টানে সুন্দর চিত্রের মাধ্যমে সেজে উঠল এলাকার দেয়ালগুলি। আবির খেলার মধ্যে দিয়েই এই দেয়ালের চিত্রকর্মশালার শুভ সূচনা হয়। এই দেয়ালে চিত্রকর্মশালার উপস্থিত ছিলেন স্বনামধন্য শিল্পীদের মধ্যে তারা বহু সম্মানে ভূষিত। তাহাদের মধ্যে ছিলেন বিশেষ অতিথি হিসাবে চিত্রশিল্পী মলয় দাস, শ্যামা দাস, বিখ্যাত মডেল শর্মিষ্ঠা রায়, যাহারা এই দেয়ালে চিত্র ফুটিয়ে তুললেন। তাহাদের মধ্যে ছিলেন উদ্যোক্তা সুব্রত ঘোষ, অতনু হাজরা, সৃষ্টিলেখা ঘোষ, সুদীপ বিশ্বাস, প্রসেনজিৎ নাগ, সৌভিক দাস, শান্তনু বৈদ্য, স্বপ্না গায়েন, শুভদীপ দে, আহুতি বিবি। এছাড়াও জুনিয়রদের মধ্যে ছিলেন সান্নিক মাইতি, নৈরীতি আনন্দ, উপাসনা দাস, শ্রীদীপ ঘোষ, অয়ন মণ্ডল, শুভ্রা আনন্দ, তনুশ্রী ঘোষ, দীপ্তি ঘোষ সহ অন্যান্য চিত্রশিল্পীরা সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন, পাশে থাকার চেষ্টা করেছেন, উৎসাহ যোগান ঘোষ পরিবারের বাবা প্রিয়তোষ ঘোষ ও মা জবা ঘোষ। এই দেয়ালে চিত্রের মধ্যে দিয়ে শিল্পীরা তাদের সৃজনশীল ও শিল্পী অনুরাগী শিল্পের প্রতিভা অনুসন্ধান এবং রুচিশীল ভাবনাকে সমাজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। ওয়াল লিখন নয়, এর সাথে সাথে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও, আর সেখানে তুমি উপস্থিত তুলির টানে। আমি খুবই আনন্দিত, স্যার আমাকে এখানে ইনভাইট করেছেন এভাবে আসার জন্য। আর এরকমভাবে মানে ওয়াল পেন্টিং আমি তো খুবই পছন্দ করি। সবার সাথে খুবই শিল্পীদের সাথে সাথে বড় বড় আর্টিস্টেরা, সম্মানীয় আর্টিস্টেরা, তাদের সাথে কাজ করতে পেরে আমি যেন নিজেকে ধন্য করি। এখান থেকে কি বার্তা দেবে আর সকলকে? বলতে একটা ভিতর থেকে ভালো লাগা জন্মায় না, মানে একটা সুন্দর আঁকা দেখলে, এই আঁকার সাথে থাকলে এটাই দেখা যায় সুন্দর হয়ে যায়। তো মানে শিল্পটাকে ভালোবাসতে হবে, যেখানে পারবে সেখানেই নিজের শিল্পসত্তাকে বাড়াতে হবে এইভাবে। আর এরকম স্যারেরা যদি থাকে নিজেদের আশেপাশে, তাদের সঙ্গে থেকে নিজের পরিবেশটাকেও সুন্দর করে তোলে। কাল থেকেই হাজির, আর তুলির টানে ভরে উঠছে ওয়ালগুনি। আর এখানে দেখা যাচ্ছে একটা দেবী দুর্গার মূর্তি আবরণ। কি বলবেন, এইটা থেকে কি বার্তা দেবেন? বার্তা তো সবচেয়ে বড় আগে বলতে হয় সুব্রতদাকে, যে একটা এত সুন্দর একটা রঙের উৎসব তৈরি করার জন্য। কারণ নাম বসন্ত উৎসব, সাথে একটা দেওয়ালে রং লাগানো। আমরা তো কাগজে দেওয়ালে রং লাগিয়ে নিজেদের উৎসব পালন করি। এখানে এই দুর্গা ঠাকুরের না প্রত্যেকটা হাতে পদ্ম আছে। মানে এখন তো চারদিকে যুদ্ধ বিগ্রহ চলছে, তা আমরা যুদ্ধটা চাই, তাই আমরা শান্তি চাই। তাই মা দুর্গার অন্য এই দেওয়ালে তৈরি করা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে মোস্ট করে থাকবে, কোথাও একটু রং দেবো, রং দিয়ে মোটামুটি আমরা এটা। বড় বিষয় হচ্ছে আমরা ঘরের মধ্যে ছবি আঁকি, তারপরে এক্সিবিট করি। এক্সিবিশন সবাই দেখতে আসে না, কারণ ছবি সম্পর্কে লোকের ধারণায় থাকে ছবি আমরা একটু বুঝি কম, গান শুনি, নাচ দেখি, ছবি বুঝি কম। তো দেয়ালে লোকের সামনে এসে ছবি আঁকার ফলে এই যে ছোটো ছোটো বাচ্চারাও রং লাগাচ্ছে, তারপরে ওদের ইন্টারেস্ট ডেভেলপ করছে। দেওয়াল, পরিত্যক্ত দেওয়ালকে সুন্দর করে দেওয়ার একটা অভিব্যক্তি তৈরি করে। 3 নম্বর বিষয়, এই যে আমরা দেয়ালে ময়লা করে রাখি অনেক সময়, বিভিন্ন ময়লা ফেলে, কুটকা তামাক ফেলে, সেগুলো কমবে। সব মিলে হয়তো পরিবেশটা অনেক বেশি পরিচ্ছন্ন এবং সুন্দর দেখতে লাগে। একজন শিল্পী হিসাবে আমার মনে হয় সামাজিকভাবে এইটুকু আমাদের দায় যে পরিবেশ সুন্দর রাখাতে আমরা অংশ নিই। সেই হিসাবে অংশ নিতে পেরে আমার ভীষণ ভালো লাগে। নামটা ভোজপাটের চিত্র তুলে ধরছ তুলির মাধ্যমে, কি বলবে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। প্রথমেই সুব্রত ঘোষ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। সৃজন আর্ট একাডেমিকে অনেক অসংখ্য ধন্যবাদ। এরকম একটি
আর্ট ওয়ার্কশপ আয়োজন করার জন্যে। মানে এটা প্রতি বছরই হয়ে থাকে দোলের সময়, তো এবছর দোলের পরে হচ্ছে। খুব ভালো লাগছে, সবাই মিলে আমরা যতজন আর্টিস্ট আছি একসাথে মিলিত হচ্ছি, এটা খুব ভালো উদ্যোগ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে তো সিনিয়র জুনিয়র সবাই আছে, যারা জুনিয়র আছে তারা যখন সিনিয়রের কাজ দেখবে তারা নিজেরাও দেখে শিখবে যে ড্রয়িংটা কীভাবে করে, কালার কীভাবে করে। তো এটা একটা অনেক রকম একটা এক্সপিরিয়েন্স হবে জুনিয়রদের। দাদা, আজকে দুটোকে কেন্দ্র করেই এই ওয়াল লিখনের শুভ সূচনা এবং সেখান থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এখানে সকাল থেকেই সমস্ত জুনিয়র থেকে সিনিয়র শিল্পীরা উপস্থিত হয়েছেন এবং সেই তাদের উপস্থিতি এবং তাদের তুলির টানেই সেজে উঠছে ওয়ালগুনি। কি বলবেন? দারুণ একটা উদ্যোগ, মানে এটা তো প্রথমেই সুব্রতদাকে একটা ধন্যবাদ দেবো, এত সুন্দর একটা উদ্যোগ। আর ওয়ালগুলো যে এত সুন্দর মানে পেন্টিং করে যে সাজানো যায়, এটা একটা ভালো একটা মানে অভিনব প্রচেষ্টা। আমি প্রথম সুব্রতদার এখানে বহুদিন পরিচয়, কিন্তু আজকে এদের সিজনি গ্রুপের মানে এসেই খুব আনন্দিত বোধ করছি। ভীষণ ভালো পরিবেশ, আর সত্যি কথা বলতে একটা ঘরোয়া পরিবেশ। অনেক শিল্পীদেরকে চিনি, কাউকে চিনি না, একটা সুন্দর মিলবন্ধন, এটা খুবই দরকার। বাড়ি বসে আমরা ছবি আঁকি, সেটা একটা গ্যালারিতে এসে কাজ করলাম, কিন্তু এত পাবলিক ফিল্ডে এসে কাজ করা, এটা একটা দারুণ একটা অভিজ্ঞতা। বা যাই বলুন, এই ধরনের ইন্টারনেটে সব ব্যস্ত, কিন্তু একটা শৈশব খেলাধুলো জায়গাটাও একদম পুরো প্রথম থেকেই তো তৈরি। মানুষ সভ্যতা জগৎ থেকে শুরু হয়, তার যে একটা আনন্দিকতা বা নান্দনিকতা, একটা মানুষ সুস্থ সমাজ করার জন্য এটা দারুণ একটা মানে প্রচেষ্টা বলবো। এটাও আমার তো অনেক ভালো লাগছে যে আমি এত সুন্দর এই বাড়িতে এসেছি। আমার এই রঙগুলো করতে অনেক সুন্দর লাগছে। কিভাবে ও হয়ে যায়। এই ছবির সাথে যুক্ত, ওতপ্রোতভাবে যুক্ত হওয়া ওনার হাত ধরে। যতটা সাপোর্ট পেয়েছি ওনার কাছ থেকেই পেয়েছি, সাহসও পেয়েছি ওনার কাছ থেকে। তার জন্য যতটুকুই আজকে যে জায়গায় পৌঁছেছি ওনার জন্যই। সবথেকে বড় কৃতিত্ব আমার জন্য, আমার জীবনে হয় যে একটা বাচ্চাদেরকে এই জিনিসের সাথে, এই ছবির সাথে বা যে কোনো ছবির সাথে আঁকা বা শিল্প, গান, মিউজিক, ডান্স সব কিছুর সাথে যুক্ত করার রেসপন্সিবিলিটি ওনাদের প্যারেন্টসের হওয়াই উচিত। তো আমি মনে করি যে প্যারেন্টসরা যুক্ত হন। হাতে ফোন দেওয়ার থেকে আমার মনে হয় তুলি দেওয়াটাই বেটার, বা রং দেওয়া বেটার। বছরের ন্যায় আবার শুরু হয়ে গেল বসন্ত উৎসবকে কেন্দ্র করে ওয়াল লিখন। আর সেখানে তোমার উদ্যোগে সিনিয়র থেকে জুনিয়র কেউ বাদ নয় তুলির টান দিতে, সকলেই তুলির টানে ব্যস্ত। আর এরপরেই শুরু হবে সেই আগের মতো সাংস্কৃতিক জগতে চলে যাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে মানে মানুষের সামনে তুলে ধরা। কি বলবে? এটা তো ঠিকই যে আমরা তো আমাদের যে গ্রুপ এবং আমাদের সিজন গ্রুপ একটা আমাদের আছে, তারই একটা পার্ট হচ্ছে সিজন আর্ট একাডেমি। তো এখানে আমাদের প্রায় 190 জন শিল্পী আছেন। এবার সবার তো সময় হয় না, কেউ নানা স্টেটে থাকেন, কেউ বিদেশে থাকেন, এরকম আছে। সব মিলিয়ে আমরা একটা বড় টিম। আর আমার যেটা মনে হয়েছে, আমার পাড়াতে আমি যখন থাকি তখন মনে হয় যে পাড়াটাকে যদি একটু সাজাতে পারতাম, যেহেতু নানা রকম অ্যাক্টিভিটিস নানা জায়গায় চলছে। সাউথে তো অনেক ভালো হয়, সাউথের দিকে। তো আমি চেষ্টা করছি যাতে এইভাবে আমাদের যারা এখনকার যারা চারা গাছ, যারা ছোট, যারা আজকে কিশলয়, যারা এদেরকে ট্রেন করাটা আমার জন্য সঠিক সময় বা সঠিক বলে মনে হয়েছে, কারণ এদেরকে আমি কিছু করতে পারবো ইচ্ছা করি। তো আমার সেইভাবেই আমার প্ল্যান, এবং আমার চেষ্টা যে আগামীতে আমার এখন যারা জেনারেশন, আমার ছেলেরা বা আমার ভাগনা বা আমার যারা জুনিয়র আর্টিস্ট, তাদেরকে আমি নিয়ে এই কাজটা করছি। এবং একটা পাড়াতে যখন কেউ হাঁটে, হয়তো সে পাড়ার যেরকম দেয়াল থাকে, দেয়ালটাকে কী হয় খুব সহজেই কেউ নোংরা করে ফেলে, কোনো ভাবেও না যে এটা একটা মানুষের বাড়ি বা তার একটা দেয়াল, বা এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো লাগে, যেটা কালারফুল, একটা সৌন্দর্য। এটা হয়তো অনেকে নিজের বাড়িতে হয়তো আছে, কিন্তু রাস্তায় গিয়ে হয়তো সে একটা গুটখা খেয়ে ভোট করে উপরে দেয়ালে ফেলে দিল। তো সুতরাং আমি মনে করি যে দেয়ালগুলোকে সুন্দর রাখলে তাদের হয়তো মনে হতে পারে যে এখানে এটা করা উচিত না, বা এইভাবে সচেতনতা যতটা বাড়ানো যায় আর কি। দুরন্ত দৈনিকের তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আপনি মাসিমা, আমাদের সকলের মাসিমা। এবং এই যে সৃজন আর্ট একাডেমি, এই সৃজন আর্ট একাডেমি শুরু থেকে আজ পর্যন্ত যেভাবে দুর্বার গতিতে এগিয়ে চলেছে, আজকে
এই 16ই মার্চের সকালবেলায় আমরা যেখানে দেওয়াল অঙ্কন করছি, এই যে মহোৎসবটা, এটা কিন্তু পুরো টোটাল ব্যাপারটা নেপথ্যে থেকে মেঘের আড়ালে মেঘদূতের মতো উনি কিন্তু সামনেছেন এবং ওনার সঙ্গে ওনার সহোদরা রয়েছেন। আপনি শুক্লা মজুমদার বোন, এই দুজনে ঝাঁপিয়ে পড়েছেন। আমরা দেখেছি আজকে সারাটা দিন কিভাবে উনি লেগে আছেন আমাদের সঙ্গে। এই রকম মানুষ যদি না থাকে তাহলে কিন্তু কোনো দল এগোতে পারে না। প্রাচীনকে আমরা ভুলতে বসেছি আজ, কিন্তু প্রাচীন না থাকলে, শেকড়টা না থাকলে গাছটা কিন্তু আগামী দিনে দাঁড়াবে না। সৃজন দাঁড়িয়ে আছে, মহিরুহে রূপান্তরিত হোক, এটাই চাইবো। দু কথা শুনবো আপনাদের মুখ থেকে। সঙ্গে কৃষ্ণা দিয়ে রয়েছেন। এবং একটা কথা বলে রাখি, সুদূর সাউথ ইন্ডিয়া থেকে, দক্ষিণ ভারত থেকে উনি এসেছেন বাংলাকে ভালোবেসে, তাই বাংলা এত ভালো বলেন উনি, কিন্তু আজকে বাংলাতেই বলবেন। আমরা সমৃদ্ধ হচ্ছে এইভাবে। আসুন। সেটাই তাই, মানে ছেলের জন্য আপ্রাণ চেষ্টা করবো যাতে সে ভালো হয়, এটাই তো ভাববো। এটা বাপ মার যা নিয়ম, যা নীতি, প্রত্যেক ছেলে মেয়েরা প্রত্যেকেই ভাবে। কেমন লাগছে ছেলের পাশে? সে তো ভালোই লাগছে, ভালোই লাগছে। আরও এগিয়ে যাক, এগিয়ে যাক, এই সাফল্য কামনা করি আমি। আজকে এখানে আসতে পেরে তোমার কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো লাগছে। একটু করে বলো আজকে তোমার কেমন লাগছে এখানে? ভীষণ ভালো লাগছে। সুব্রতদাকে কি বলবে এর জন্য? ধন্যবাদ জানাই। আমার মনে এখানে অনেক ভালো লাগছে, স্যার বলেছে তো এসেছি, অনেক ভালো লাগছে। ফার্স্ট টাইম পেন্টিং করছি, ওয়াল পেন্টিং। কতদিন ধরে রয়েছে পেন্টিং? তা আমার ফার্স্ট টাইম সাথে এসছো? হ্যাঁ।